নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি বনশ্রী আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটাও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে। তো এই যে দেখো, সকালে ঘুম থেকে উঠে বাসি ছড়া দিয়ে তারপর ঠাকুর প্রণামটা সেরে এখন চলে এসেছি ঠাকুমার বিছানাটা তুলতে। তো দেখলাম ঠাকুমা ঘুম থেকে উঠে পড়েছে, তো তাই ভাবলাম না আগে বিছানাটা তুলে দিই। বিছানা তুলে তারপর ব্রাশের জন্য ঠাকুমাকে জল দেব আর তারপর জল বিস্কুট দেব খাওয়ার জন্য। তো তারপর আমি একটু ব্যায়াম করব। আর কিছুদিন ধরে ব্যায়াম করছি বলে পায়ের ব্যথাটা কিন্তু অনেকটাই কম আছে। আর এখন দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এই যে দেখছো মুড়ির চালগুলো আমি বাইরে বের করে দিলাম। তো মুড়ির চালগুলো প্রায় শুকিয়ে আসছে, আজকে একটু রোদে দিয়ে দিলে কিন্তু শুকনো হয়ে যাবে, তখন আবার ডিবার মধ্যে ভরে রেখে দেব। আবার আরও 10 কেজি চাল ধুইব ভাবছি, কারণ এইভাবে আমাকে চালগুলোকে বর্ষার আগে শুকনো করে করে রাখতে হবে। তো তারপরে যে রান্নাঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। রাত্রে যতই আমি বাসি কাজ সেরে রাখি না কেন, রান্নাঘর ঝাঁট দিয়ে সব কিছুই আমি গুছিয়ে রাখি, তবু সকালের একটা বাসি ঝাঁট দিতে হয়। তো তার জন্য এখন দেখো বাসি ঝাঁটটা দিয়ে দিচ্ছি। আর দেখো, যতই ঝাঁট দিয়ে রাখি না কেন, তবু মাটির বাড়িতে না যত বার ঝাঁটাবে তত বারই কিন্তু ধুলো বেরোবে। তুমি এক্ষুনি ঝাঁটালে আবার একটু পরে ঝাঁটাবে, তখন আবার দেখবে কত ধুলো বেরিয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার আর আজ কিন্তু লাতা দেওয়ার সেরকম কোনো ঝামেলা নেই, কারণ গতকাল ছিল পূর্ণিমা আর তার জন্য পুরো বাড়ি লাতা দেওয়া হয়েছে। আর গতকাল তো আমি কোনো রকম কোনো ভিডিও করিনি, কারণ আমার শরীরটা একদমই ভালো ছিল না, প্রচুর মাথার ব্যথা করছিল। আসলে কি বলো তো, এখন ঘুমটা এতটাই কম হচ্ছে, প্রচুর ঘুম কম হচ্ছে, আর তার কারণে শরীরের মধ্যে গ্যাস অম্বল বাসা বেঁধেছে। আর প্রায় দেখি এখন মাথাটা আমার ধরে যায়। তো সেই জন্য আর ফোনটাও অনেকটা বেশি ঘাঁটা হয়, তো সেই কারণে না কিসের জন্য জানি না। তো তোমাদের দাদাভাই বলছিল একবার চোখে ডাক্তার দেখানোর কথা, কারণ হয়তো হতে পারে যে চোখের সমস্যা থেকেও মাথার ব্যথা করতে পারে। তো এদিকে দেখো রান্নাঘরটা ঝাঁট দিয়ে এখন আমি রান্নাঘরে যে ফ্যানটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আসলে যখন ঝাঁট দিই তখন ধুলোগুলো উড়ে গিয়ে ওই ফ্যানটার মধ্যে জড়িয়ে যায়। তো তার জন্য এই যে ঝাঁট দেওয়ার পর যদি এইভাবে একটু মুছে নিই তাহলে কিন্তু বেশ পরিষ্কার থাকে ফ্যানটা। আর সাদা রং তো, সেই জন্য পরিষ্কার রাখাটাও একটু মুশকিল। আর সাদা রং যদি পরিষ্কার না থাকে দেখতেও কিন্তু একদমই ভালো লাগে না। তো নিচের সমস্ত কাজগুলো গুছিয়ে এখন চলে এলাম ছাদে। আর ছাদে এসে আমার বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আজকে কোনো রকম কোনো কাচা ধোয়াও করব না, কারণ আজকে আমার একটু বাইরে যেতে হবে অঞ্চলে। আজকে সভা আছে, আমাদের বার্ষিক সভা, তো সেখানে যেতে হবে। তার জন্য তাড়াতাড়ি করেই কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে ছেলে এখনও ঘুমোচ্ছে, ছেলেকে ডাকলাম তো এখনও উঠেনি, জানি না কখন উঠবে। আর তোমাদের দাদাভাই তো সকালে গরম জল খেয়ে চলে গেছে মাঠে গরু নিয়ে। তো গরুগুলোকেও দেখা হয় আর মাঠের কাজগুলোও করা হয়। আর এই সকাল টাইমটাই কাজ করতে পারা যায়, তারপর তো এত রোদ যে মাঠে আর থাকা যায় না। তো তাই সকাল সকাল বেরিয়ে পড়েছে। এখন অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম। এখন বাজে প্রায় বেলা 9টা মতো হয়ে গেছে। তো ওইদিকে ঠাকুমাকে স্নান করালাম, স্নান করিয়ে তারপর নিজে স্নান করে এখন দেখো ঠাকুর মন্দিরে এখন তুলসী দেবীকে জল দান করে দেব। তো অনেক দিন পর আবার ঠাকুরের কাজ করতে পারছি। এই 4-5 দিন তো ঠাকুরের কাছে আসতে পারিনি। আর সত্যি কথা বলতে, যখন ঠাকুর ঘরে আসতে পারি না সত্যিই মনটা খুব খারাপ লাগে, কারণ এটাই হলো আমাদের সবথেকে শান্তির জায়গা, সবথেকে নিরাপদ স্থান, যেখানে আমরা আমাদের মনের অভিযোগ, দুঃখ, কষ্ট সব কিছু নির্দ্বিধায় নির্ভয়ে বলতে পারি। তো সেই জন্য এই জায়গাটাকে না আসতে পারলে সত্যি খুব খারাপ লাগে। মনটায় যেন মনে হয় যে কিছু একটা করিনি, খুব খালি খালি বা ফাঁকা ফাঁকা লাগে। তো তার জন্য দেখো আজকে আবার স্নান করে চলে এসেছি ঠাকুরের কাছে। তো তুলসী দেবীকে জলদান করলাম। তো তারপর ঠাকুর ঘরে এসেও পুজোটা সেরে নিলাম। তো এখানে আমার স্ট্যান্ড রাখার খুব অসুবিধা হয়, তো সেই জন্য আমি তোমাদের সাথে ভিডিওগুলো সেইভাবে শেয়ার করতে পারি না। আর তাছাড়া ভিডিও করতে গেলে পুজোরও অনেক ব্যাঘাত ঘটে, তো তাই আমি সেইভাবে ভিডিও করি না পুজোর। তো তারপরে যে দেখো নিচে এসে দেখি আরেক কাণ্ড, গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন আমাদের বাড়িতে। তো একজন ব্রাহ্মণ নিয়ে এসেছে গৌরাঙ্গ মহাপ্রভু। তো সেই জন্য আমার শাশুড়ি মা আমার যাকে বলছেন যে কোলে করে নিতে আর বাড়িতে নিয়ে আসতে কোলে করে। আসলে কি বলো তো, আমরা সবাই চাই যে ওর কোলে যেন একজন মহাপ্রভু আসেন।
তো সেই জন্য তো মা বলছে যে তুমি একটু আদর করো বাচ্চাদের মতো করে, আর হচ্ছে তুমি একটু কোলে নাও। তো সেই জন্য ও কোলে নিয়েছে আর আমি একটু ভিডিও করে নিলাম। দেখো ঠাকুরটা কত সুন্দর, ভীষণ সুন্দর, খুব মিষ্টি আর একদম ছোট্ট পুচকাটা। সামনে রথ আছে, তো তার জন্য ব্রাহ্মণ কিছু দান ধ্যান করতে বললো। তো তোমাদের দাদাভাই 200 টাকা দিয়েছে। তো বলেছিল যে 5 কেজি মুগ ডালের দাম দিতে, তো তোমাদের দাদাভাই 200 টাকা দিল, যে বলল যে এটাই আমার সামর্থ্যের মধ্যে পড়েছে, তো তুমি এটাই নিয়ে যাও। তো সেও কিন্তু খুশি মনেই নিল। তো তারপরে যে দেখো আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। সবজি বলতে যে কুমড়ো, আসলে তো মানে 3 জন খাচ্ছি, তো তার জন্য দেখো কুমড়োটা খেয়ে খেয়ে এখনও শেষ করতেই পারছি না। তো সেই জন্য কুমড়োর আজকে ঘন্ট করব। আর কুমড়োটা দেখছি একটু নষ্টও হয়ে গেছে, আর যেহেতু ফ্রিজ নেই তো সেই জন্য বিশেষ করে দেখবে কুমড়ো কিন্তু কেটে দিলে থাকে না, নষ্ট হয়ে যায়। ফ্রিজ থাকলে হয়তো ভালো থাকতো, কিন্তু ওই একটানা ওই একই রকম সবজি খেতেও ইচ্ছে করছে না, আবার না করলেও নয়, না করলে আবার ওটা নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য করে নিতেও হচ্ছে। তারপর দেখো উনানটা ধরিয়ে ভাতটা বসিয়ে দিলাম, আর এখন উনানেই ভাতটা করছি, কারণ জ্বালানিগুলো সব বৃষ্টির জলে নষ্ট হয়ে যাচ্ছে। তো তাই ভাবলাম যে না, গ্যাসটা বেকার খরচা কেন করবো, যেহেতু জ্বালানি আছে। তো তার জন্য দেখো উনানটা ধরিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর প্রচণ্ড গরম লাগছে, আর বাইরে হয়তো বসালে হতো, কিন্তু যেহেতু এই তাড়াহুড়ো আছে তো তাড়াতাড়ি করে আমাকে রান্নাগুলো করতে হবে। তো সেই জন্য বাইরে করলে একটু কি বলো তো, সময় নিয়ে করতে হয়, কারণ সমস্ত জিনিস বয়ে নিয়ে যেতে হয়, আবার বয়ে নিয়ে আসতে হয়, সেই জন্য অনেকটা সময় লেগে যায়। তো তার জন্য ভাবলাম যে না, ভেতরেই বসিয়ে দিই। আর আজকে দেখো কি কি সবজি করব, ঢ্যাঁড়স ভাতে করব, আর আলু পটলের রসা, আর করব ওই মিষ্টি কুমড়ো পুঁই শাক দিয়ে একটা ঘন্ট। তার সাথে একটু ঝিঙে বেগুন আলু দিয়ে দিয়েছি আজকে ঘন্টটাতে। তো ওই হবে আমার আজকের রান্না বান্না। তো ওইদিকে ভাতটা বসিয়ে এখন আমি মশলাগুলো করে নিচ্ছি। মশলা বলতে ওই ঘন্টর মশলা হবে, আলু পটলের তরকারির মশলা হবে, দুটো মশলা করব, দুটো মশলাই একসাথে করে নেব। আর শিলটা আর ভেতরে নিয়ে যাইনি, শিলটা এখানেই আছে। আর বেশ ভালো, এখানটায় আজকে বেশ ভালোই ঠান্ডা বাতাস দিচ্ছে বাইরটাতে, ভেতরে গরম কিন্তু বাইরটা বেশ ঠান্ডা বাতাস। তো দেখো গতকাল তো শরীরটা খারাপের জন্য আমি সিন্নি প্রসাদ খাইনি, কারণ আমাদের তো পূর্ণিমাতে সত্যনারায়ণের পুজো হয় আর সিন্নি প্রসাদ হয়। তো ওইটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কাকিমাদের। তো আজকে বের করে নিয়ে এসে খাচ্ছি। আর সিন্নি খেতে না আমার ভীষণ ভালো লাগে, শুধু আমার বলে আমার না, আমার ছেলেরও পছন্দ, মানে মা ছেলে দুজনেরই পছন্দ খুব সিন্নি। তো তাই আমি বাটিতে করে রেখে দিয়েছিলাম কাকিমাদের ফ্রিজে, আর বের করে খেয়ে নিচ্ছি। তো তোমরা কে কে সিন্নি প্রসাদ খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ওইদিকে তো আমার ভাতটা ফুটছে, তো আমি ভাবলাম যে এদিকে মা আমগুলোকে কেটে রেখে দিই, কারণ ওই ভাত খাওয়ার সময় আম কাটতে আবার একটা সময় লাগবে। আর যেহেতু এখন আমার হাতে সময় আছে, তো তাই ভাবলাম যে আমগুলোকে কেটে রেখে দিই। আর আমগুলোতে এবছর যেমন মিষ্টি তেমনই পোকা, তো তাই দেখে দেখে কাটছি। তবে তুলনামূলকভাবে আমি দেখেছি বাজারের কেনা আমের থেকে বাড়ির যে ছোটোখাটো গাছের আম, তার আমের স্বাদ অনেক অনেক ভালো। কারণ দুবারই আমাদের বাজার থেকে আম কিনে নিয়ে এসেছে, দুইবারই কিন্তু আম খারাপ, মানে আমের কোনো স্বাদ নেই, কোনো মিষ্টি নেই, শুধু বড় বড় সাইজে, আর কিচ্ছু নেই। তো সেই জন্য বাড়ির আমগুলোই ভালো। কিন্তু এই যে দেখো দেখে নিচ্ছি প্রচুর পোকা, এই আমটাতে পোকা ছিল, তো তাই বাদ দিয়ে দিলাম। এরকমই হচ্ছে, এবছর কিন্তু আমে প্রচুর পোকা হয়ে যাচ্ছে কেন জানি না। আর আমগুলো প্রচণ্ড মিষ্টি, মানে মিষ্টি মানে প্রচুর মিষ্টি, তো তার জন্যই হয়তো এত পোকা হয়ে গেছে। আজ কুমড়ো ঘন্টটা রান্না করব একটু বড়ি দিয়ে, নিরামিষ তো একটু বড়ি দিলে ভালো লাগবে, আর আমার ছেলে বড়ি খেতে খুব ভালোবাসে, তো তার জন্য একটু বড়ি দিলাম। আর এই বড়িগুলো বেছে বেছে ওকেই দিতে হবে। তো বড়িগুলো ভেজে তুলে রেখে দিলাম। আর আজকে না একটা বিপদ হয়ে যেত জানো তো, আমার ফোনটা ছিল বলে আজকে আমাকে বাঁচিয়ে দিল। তো কড়াইতে এরকম তেল আর হচ্ছে তেজপাতাটা দিয়েছি, তারপর লঙ্কাটা দিয়েছি, লঙ্কার দানাটা ফেটে একদম তেলটা ছিটকে আসছে। শুধু ক্যামেরাটা ছিল আগে বলে, না হলে কিন্তু পুরো তেলটা এসে আমার মুখে পড়তো, মুখটা পুরো পুড়িয়ে যেত। তো যাই হোক, আমার ফোনটা আজকে আমাকে বাঁচিয়ে দিল। তো তারপরে যে দেখো কুমড়ো ঘন্টর জন্য আদা একটু থ্যাতো করে নিয়েছি, আদা থ্যাতো করে দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি, যেমন নিরামিষ রান্না সেরকমই। তো তারপর সমস্ত সবজিগুলোকে তুলে দিলাম, তুলে দিয়ে লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। আর কুমড়োটা প্রচুর মিষ্টি, খুব সুন্দর কুমড়োটা, তো তাই মানে সেদ্ধ হতে তেমন একটা সময় লাগে না, খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। মানে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমার আলু আর পুঁইডাটা সেদ্ধ হয়নি, এমন অবস্থা। তো উপর থেকে এই যে দেখো বড়িগুলো দিয়ে দিলাম, বড়িগুলো দিয়ে একটু মিষ্টি দেব, মিষ্টি দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো এখন।
বাড়ির বউদের রান্নার পরেও কিন্তু হাজারটা কাজ থাকে। তো এই যে দেখো এখন উনুনটা ভালো করে লেপে নিচ্ছি। তো তারপর রান্নার বাসনগুলোও সমস্ত ধুয়ে নিয়ে আসলাম। তো এই যে রান্না, শুধু রান্না কি, রান্নার পরেও যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো গুছিয়ে করতেও কিন্তু অনেকটা সময় চলে যায়। আর সবাই বলে যে কি আর করো, ওই তো শুধুমাত্র রান্নাটা, কিন্তু ওই রান্নাটা করতেই যে কতটা সময় লাগে, রান্নার পরেও যে আমাদের কতটা কাজ থাকে, সেটা আমরা যারা কাজ করি তারাই বুঝি। তো এই যে দেখো ঢ্যাঁড়স মাখা, আর এদিকে আছে আলু পটলের ঝোল, আর আমার হাঁড়িতে তো ভাত আছে দেখালাম, আর এই যে পুঁই শাক আর কুমড়ো দিয়ে ঘন্ট। তো এই ছিল আমার দুপুরে রান্না বান্না। আর এইদিকে একটু স্যালাড কেটে নিয়েছিলাম, আম, লেবু আর তার সাথে একটু শসা। তো এগুলো কেটে তারপর আমি আর ছেলে আগেই খেয়ে নিয়েছিলাম। তারপর তোমাদের দাদাভাই আসতে ওকে আবার খেতে দিলাম। তো ওকে খেতে দিয়ে সমস্ত রান্নাঘরের কাজ গুছিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম ছেলেকে নিয়ে। বাড়ির বউরা যতই বাইরের কাজ করুক না কেন, যতক্ষণ না সংসারটাকে ঠিকঠাকভাবে তারা দেখাশোনা করে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের কোনো শান্তি নেই। তো বাইরের যতই আমরা কাজ করি, তবুও আমাদের ঘরের কাজগুলো আগে একদম পায়ে পায়ে করে গুছিয়ে দিয়ে তারপর কিন্তু বাইরের কাজ করতে যেতে হয়। এটা যে কতটা চাপের, কতটা কষ্টের, সেটা কেউই বোঝে না, কেউ বুঝবেও না। হয়তো অনেকে ভাবে যে ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে বাইরে, কিন্তু তা না। আমাদের যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র আমরাই জানি, যে কতটা কষ্ট করে আমাদেরকে ঘর এবং বাইরটা সামলাতে হয়। সংসদ শিবানী দোলাই, মগরামপুর সংসদ মুক্তা পাত্র, অভিরামপুর সংসদ মিঠু ভুইয়া, রামপুরা সংসদ রুমা সিং, মলকা সংসদ সাগরিকা হাজরা, চিরকুনা সংসদ অসীমা ভুইয়া, এলা সংসদ রীতা দোলাই। প্রতিবেদন সমাপ্তি হলো। ধন্যবাদ। তো আমাদের সভা শেষ হয়ে গেছে, আর সভা শেষে আমরা একটু সেলফি তুলছিলাম সবাই, আর একটু ভিডিও করে নিলাম। এগুলো সব আমরা সব সহকর্মী, আমরা ITCRPর কর্মী, একসাথেই কাজ করি। তো তার জন্য একটু আমরা ভিডিও করে নিলাম। ওরাও জানে যে আমি ব্লগ বানাই, তো ওরাও খুশি হয়, আমার ভিডিওতে আসতে চায়। তো এই যে দেখো, এই হলো আমাদের টিফিন দিয়েছে, আর দিয়েছে আমাদেরকে ফুলের তোড়া। তো এগুলো দিয়ে বরণ করা হয়েছিল। তো তারপরে চলে এলাম বাড়ি ফিরে সমস্ত বিকেলের কাজ গুছিয়ে আবার সন্ধেবেলা চলে গিয়েছিলাম সৎসঙ্গে। আমাদের ওইখানেই ছিল, ওই যেখানে গিয়েছিলাম মগরামপুর অঞ্চলে, ওইখানেই সামনাসামনি ছিল সৎসঙ্গের অনুষ্ঠান। বন্ধুরা, আজ সবাইকে জয়গুরু জানিয়ে আমি আমার ব্লগটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই।